হে গাইস আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। সো ভিডিও লাস্ট পর্যন্ত দেখো এন্ড চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এন্ড পাশে থাকা বেল আইকন এনেবল করে দিও। সো আজকের ভিডিওর মূলত কারণ হইতাছে আজকে আমি আমার এসএসসি ব্যাচ মানে 2024 সালে আমি এসএসসি ব্যাচ আমার স্কুল লাইফের যে শেষ টাইমের যে স্টোরিটা আছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো ভিডিও লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ইদানিং খুব স্লো সাবস্ক্রাইবার গ্রো হচ্ছে, তো খুব শীঘ্রই 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস দিনটা ছিল সেপ্টেম্বর মাসের 12 তারিখ মেবি। তখন স্কুলের ক্লাসগুলোর কিছুদিন ছিল মানে লাস্ট কিছুদিন ছিল। তখন আমাদেরকে একটা নোটিশ দেয় যে আমাদের ইউনিয়নে মানে টেস্টে যারা এক সাবজেক্টে ফেল করবে তাদের নাকি এসএসসি পরীক্ষা দিতে দিবে না। তো তখন আমরা ভালো মতো পড়াশোনা করলাম, পড়াশোনা করার পর তো তখন আমাদের লাস্ট ক্লাস চলে আসলো। আর আজকের ভিডিওর মূলত ক্যারেক্টার হচ্ছে 3-4টার মতো আছে। সো ফার্স্ট ক্যারেক্টার হইতাছে আমাদের ক্লাস টিচার। সবারই একটা করে ক্লাস টিচার থাকে। তো আমাদের আজকে ক্লাস টিচারের নাম দেবো আমরা লালুবুলু। নামটা যদিও কেমন কেমন বাট লালুবুলু ঠিক আছে। তো স্যারের রিয়েল নামটা নেওয়া যাবে না, এটা আমাদের ক্লাস টিচার পরে আমার উপরে হামলা করে দিতে আর কিছু না। তো ওই টিচারটা মানে প্রাইভেট পড়াইতো যাদের যাদের তাদের সাথে মানে ভালো সম্পর্ক ছিল, এমনকি তাদেরকে পাশও করা দিত, আবার তাদেরকে প্রশ্ন দেওয়া দিত, একদম সবকিছু ইনফরমেশন জানা দিত। বিকজ তার স্টুডেন্ট যদি তার কাছে পড়ে তাহলে তো ভালো, বুঝো না, যদি সবই করে দেয় তাহলে কেমনে বুঝবা। তো গাইস এট লাস্ট আমাদের টেস্ট এক্সামটাও শেষ হয়ে গেল। তো এখন আমাদের রেজাল্টের পালা যে কারা কারা টিকছে। তো এখানে কোনো সিস্টেম নাই আমাদের স্কুলের যে রেজাল্টের জিপিএ পয়েন্ট বা কত নাম্বার কত কি পেলাম ওইটা দেখার। তো তখন রেজাল্টটা আমাদের স্কুলের ওয়ালে টানায় দেওয়া হলো, মানে অক্টোবর মাসের মেবি 4 তারিখ 3টা বাজে বিকাল সবাই উপস্থিত ছিল আমাদের স্টুডেন্টসরা। তো দুপুর 3টার দিকে আমাদের যে ওয়ালে মানে স্কুলের ওয়ালে আমাদের রেজাল্টটা টানা দেওয়া হয়েছে, কে কে টিকছে তার রোল নাম্বার দেওয়া হয়েছে। তো সবাই চিৎকার, তো আমি মাঝখান দিয়ে ফুচিতে দেখি আমার রোলটাও সেখানে আছে, তার মানে আমিও টিকে গেছি এই টেস্ট এক্সামে। তো এখন মেইন টুইস্ট, আমাদের বাংলাদেশে এসএসসি এক্সাম মূলত 26 মাসের হয়। তো স্কুল শেষ হবে প্রায় এসএসসি এক্সামের 3 মাস আগে। দেন 3 মাস যে থাকে তখন আমাদের কোচিং করানো হবে। তো তখন স্কুলের ফি টি দিয়া আর রেজিস্ট্রেশন ফর্মের সবকিছু ফি দিয়া দেন আমরা কোচিং এ ঢুকে গেলাম। তো কোচিং এ ফার্স্ট ঠিকঠাকই ছিল, মানে ছেলে মেয়ে আলাদা ছিল, আলাদা ভবনে ছিল। দেন তখন বলা হইলো যে আমাদের ছেলে মেয়ে মানে কম কম এলা হয়েছে, তো ছেলে মেয়ে একসাথে করার। তো তখন আসছে মেইন টুইস্ট এই কাহিনীর। তখন 3টা সেকশন করলো, মানে যারা ভালো করছে তাদেরকে এই সেকশনে দিছে, আর যারা মানে মধ্যবিত্ত মানে মিডলের মতো পড়াশোনা করছে তাদেরকে মানে রেজাল্ট অনুযায়ী তাদেরকে দিছে হইতাছে বি সেকশন, আর যারা একদমই পারে না তাদেরকে দিছে সি সেকশনে। বাট এখানে মেইন কথা হইতাছে আমারে দিছে বিতে। আই এম তো অবাক। মানে গাইস এখানে ফুললি রাজনীতি চলছে, ওই যে বললাম না লালু বলো, বাকিটা তোমরা বুঝে নাও। তো তখন আমার একদমই রাগ উঠে গেছে, বিকজ আমি তো ওই রকম ভাবে পরীক্ষা দিইনি, আমি তো জানি আমি নিজেরা কেমন পরীক্ষা দিছি। তো তখন আমি হেড ম্যাডামের কাছে আপিল করলাম, মানে আমাদের স্কুলের হেড ম্যাডাম ছিল, হেড স্যার ছিল না। তো আপিল করার পর আমাকে বলে যে আমরা যা করছি ডিসিশন নিয়েছি সেটাই। তখন আমি আমার গার্জিয়ান নিয়ে আসলাম যে আমি কেন বিতে, আমি তো এই সেকশনে থাকার কথা, আমি যে এরকম পরীক্ষা দিছি। তো তখন আমার গার্জিয়ান যে আপিল করে, হেড ম্যাডামটা আমার গার্জিয়ানরে অপমান করে দেয়। What the তারপর হেড ম্যাডামের কাছে অনেক রিকোয়েস্ট কইরা জানা গেল যে মডেল টেস্ট সামনে আছে, দেন সেই মডেল টেস্টে যদি আমি পাস করতে পারি, ভালো কিছু করতে পারি, তাহলে আমাকে এই সেকশনে ট্রান্সফার করবে। তো তখন আমার একটা জেদ আসলো যে মডেল টেস্ট নিব, আর মডেল টেস্ট হইতাছে এসএসসি এক্সামের ঠিক 15 দিন আগে নেওয়া হইতাছিল। আই এম তো অবাক, মডেল টেস্ট এসএসসি এক্সামের 15 দিন আগে কেমনি কি? তো আমার এই সেকশনে যাওয়া হইব না, কিছু যাওয়া হইব না। তো আমি হাল ছেড়ে দিলাম। 3টা এক্সাম হওয়ার পর আমাদের মডেল টেস্ট এক্সামটা শেষ। তারপর লালু বুলু আইসা আমাকে অপমান, তোর চুল এত বড়, হ্যান ত্যান, তুই পড়াশোনা করতে পারস না, এরকম মানে আমাকে অপমান। আই এম তো অবাক। তো আমাদের স্কুলের নেক্সটে আছে ম্যাথ টিচার, যাকে আমরা দিব মুক্তিযোদ্ধা। তো তার নামটা মুক্তিযোদ্ধা দেওয়ার কারণ বিকজ তার একটা পাও একটু ল্যাংড়া টাইপের, এর কারণে আমি ভাবছিলাম যে 1971 সালে যুদ্ধে একটা বোমে তার পা ফেটে গেছে আর কিছু না। তো তখন আমার মানে ম্যাথ একটু খারাপ করতাম, প্রায় ফেলই আসতো ধরতে গেলে। বাট আমারে এসে বলছে যে বি সেকশন থেকে আমার সি সেকশনে ট্রান্সফার করবে। আমি তো ডিরেক্ট না করে দিছি। টানা 7 দিন আমি কোচিং এই যাই নাই এই ভয়ে যে আমি সি সেকশনে যাবো কেন। তো তাদের মন মতো হইতাছিল সবকিছু, বাট এখানে রাজনীতি চলতেছিল, এটা তো তোমরা জানোই। ফার্স্টে বলছি। দেন তখন একটা মডেল টেস্ট নেওয়া হয়েছে জাস্ট ম্যাথ এক্সামের উপর সবাই রে। তো তখন সবাই খারাপ করছে। কিছু ছাত্র মানে 30, 35, 29 এরকম পাইছে। তো তার মধ্যে আমিও ছিলাম, কিন্তু আমাকে সে ইচ্ছা করে নাম্বার কমায় যে সি সেকশনে নেওয়া যায়, মানে কি আর বলবো। তো আমি তখন বললাম যে আমি এই জায়গায় নাম্বার পাই, আমাকে কেন নাম্বার দেন নাই? সে মুক্তিযোদ্ধা বলে যে তুমি 1971 সালে যুদ্ধ করো নাই, মানে আমি নাকি সি সেকশনে যাইনি তার জন্য। তো এখানে ডিরেক্ট বলা যাইতাছে রাজনীতি। তো গাইস দেন আসলো আমাদের এসএসসি এক্সাম, মানে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে, মানে 14 তারিখ মানে ভালোবাসা দিবসের পরের দিনই এক্সাম। মানে আমাদের বাংলা ফার্স্ট পেপার এক্সাম ছিল। বাট আমি তাও অনেক মানে জীবনের লাইফের মানে শেষ মুহূর্তে, ভালো একটা মুহূর্তে, অনেক কঠিন একটা মুহূর্তে আমি আছি।
আর এখন যদি এক্সামে কিছু হয় তাহলে আমি পুরো একটা বছর শেষ, প্লাস আমার লাইফের অনেক কিছু শেষ হয়ে যাব। তার কারণে আমি প্রায় সারা রাত ঘুমাইতে পারিনি। সকাল 10টায় এক্সাম, আমি সারা রাত না ঘুমায় পড়িও না, এমন না যে আমি পড়ছি বাট পড়িও নাই। দেন কি আর করবো। আর গাইস, আমার একটা সমস্যা আছে, মানে ম্যাথ এক্সামের দিন আমার প্যানিক অ্যাটাক হয়, মানে ওই দিন প্রশ্নটা পাওয়ার সাথে সাথে আমার প্যানিক অ্যাটাক হয়। এটা কেন হয় আমি নিজেও জানি না, এটা আমার পার্সোনালি একটা প্রবলেম, জানি না কেন হয়েছে বাট একটা প্রবলেম। আচ্ছা গাইস, এখন আসি আমাদের এসএসসির 2 মাস সুন্দর মতো কাটাইলাম, ভিডিও টিডিও গেম টেম খেলা, রোজা রেখা, ঈদ কাটায়া। দেন আসলো আমাদের কানে যে 12 তারিখ নাকি আমাদের রেজাল্ট, মানে একটা এসসি শিক্ষার্থীদের রাতের ঘুম হারাম করে দিছে এই 12 তারিখ। দেন গাইস 12 তারিখ আসলো, আগের দিন রাতে অনেক দোয়া করলাম, দোয়া করার পর সারা রাত ঘুম নাই, সকাল 4টায় উঠছি। ওঠার পর ভিডিও দেখি কীভাবে কি কখন আপলোড দিবে কখন। তো এখন টাইম যায় না, ঠিক 10টা বাজে। আমি আগের প্রত্যেক বছর 10টা বাজে এক্সামের রেজাল্টটা বের হয়, সেটা 10টা বাজে বের হয়। তো আমি 10টা বাজে একবার অ্যাপ্লাই করলাম, বাট রেজাল্টটা বের হলো না। তখন রেজাল্টের যে মার্কশিটের যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটের নিচে লেখা 10:30 বাজে রেজাল্ট পাবলিশড হবে। দেন 10:30 বাজে স্ক্রিন রেকর্ডার অন কইরা টাইম কাউন্ট লাগা, ঠিক 10:30 বাজে আমি এই রেজাল্টটা ক্লিক দিই, আসলো না। আমার মন তো আর মানতেছিল না, আমার হার্টবিট বাড়তেছে, সব কিছু বাড়তেছে, একদম কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমার হাত পাও। এরপর মানে আমি 10:30 থেকে যে শুরু করছি, মানে রেজাল্ট রোল নাম্বার বসাই আর ফিল আপ করেই দেন রেজাল্টে ক্লিক করি, রেজাল্ট বের হয় না, এরকম করতে করতে প্রায় 11টা বাজার 5 মিনিট আগ পর্যন্ত মানে আমি নিজে শুয়ে রয়েছি, আমার আম্মু ডাইন সাইডে আসছিল। তো সবাই টেনশন করতেছিল যে আমার পাশায় না ফেল হয়। দেন তখন টাস করে আমার রেজাল্টটা বের হয়ে যায়। তখন আমিও প্রস্তুত ছিলাম না যে রেজাল্টটা বের হবে, আমি শকড হবো, এরকম কিছুই না। রেজাল্টটা বের হয়ে যায়, দেন দেখি 4.17 লেখা। দেন গাইস, আমি আমার নিজের নামেও বিশ্বাস হইতেছিল না যে আমার নিজের নাম। দেন আমার বাপ মার নাম চেক করি যে বাপ মার নাম ঠিক আছে নি, পরে দেখি কি বাপ মার নাম ঠিক আছে, মানে আমি পাস, আলহামদুলিল্লাহ।